পশুপতিনাথ মন্দিরের মুখ্য দ্বার এবং এখানে শুভ সকাল বন্ধুরা। ট্র্যাভেল উইথ অর্ঘতে আজ আমি রয়েছি কাঠমান্ডুতে আমরা কোন হোটেলে ছিলাম চলুন একটু দেখে নিই। হোটেল পশুপতিনাথ মন্দিরের মুখ্য দ্বার এবং এখানে পরিষ্কার লেখা আছে মোবাইল ফোন ক্যামেরা সমস্ত কিছুর প্রবেশ এরপর থেকে নিষিদ্ধ হয়ে যাচ্ছে। পশুপতিনাথ দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। 4টে গেট রয়েছে মন্দিরের চারিদিকে এবং 4টে গেট দিয়েই আমরা দর্শন করেছি, আপনারাও করতে পারেন। এছাড়াও বা আপনারা এখানে এসে পুজোর ব্যবস্থাও রয়েছে, পুজোও দিতে পারেন। সমস্ত কিছু করে অসাধারণ ভিতরে সুন্দর মন্দির, সম্পূর্ণ রূপোর তৈরি এবং কোষ্ঠীপাত 4টি মুখ রয়েছে এবং সেটি 4টে গেট দিয়ে দেখা যায় এবং সম্পূর্ণ অবিকল একই রকমের দেখতে এই মন্দিরের এই মূর্তি। এইসব কাজ শেষ করে আমরা এগিয়ে চললাম জুতোর ক্ষেত্রে। জুতো রেখে পুজোর ডালি নিয়েছিলাম এবং সেটি নিয়ে এবার আমরা বেরিয়ে চলবো এখন পশুপতিনাথ মন্দির। সকাল 4টে থেকে কটা পর্যন্ত 9:30 পর্যন্ত 4টে ফটকই খোলা থাকে। তারপর 12টার সময় তা বন্ধ হয়ে যাচ্ছে। 12টা থেকে 2:30 পর্যন্ত একটা মাত্র ফাটক খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায় এবং 5টা থেকে 6:30 শীতকালে এবং গরমকালে 7:30 পর্যন্ত খোলা থাকে। এই হচ্ছে মন্দিরের টাইমিং। আজকে দ্বিতীয় শক্তিপীঠ মন্দির। এখানে কিন্তু কেবলমাত্র হিন্দুদেরই প্রবেশ করবার অধিকার আছে। পশুপতিনাথের মতো এই মন্দিরও কিন্তু সম্পূর্ণ রূপো দ্বারা নির্মিত। ভিতরেও ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ, তাই ভিতরে ছবি দেখাতে পারলাম না, কিন্তু বাইরে থেকে সম্পূর্ণ মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মন্দির, দেখুন এই হচ্ছে মন্দিরের চারদিক। পশুপতিনাথ এবং শক্তিপীঠ দর্শন করে বেরিয়ে আমরা খেয়ে নিলাম একটু খাবার। তা এখানে বেশ খুব একটা যে দামি তা না, এখানে ভেজ থালি যেটা ইন্ডিয়ান খাবার সেটা 120 টাকা নেপালিতে, অর্থাৎ আপনারা 1.6 দিয়ে একটু ভাগ করে নেবেন। এবং দ্বিতীয়টি আমরা চিকেন খেলাম, চিকেন ভাত 220 টাকা নেপালি টাকায় এবং আমাদের অমলেট হচ্ছে 30 টাকা একখানা। এইভাবেই চললাম। যাব একটি বৌদ্ধ স্তূপ দর্শন করতে। ড্রাইভার সাহেব রয়েছেন আমাদের সাথে। 100 টাকা নেপালিতে টিকিট কেটে এগিয়ে চললাম বুদ্ধ স্তূপের উদ্দেশ্যে। এই হচ্ছে বুদ্ধ স্তূপ। প্রচুর জিনিসপত্রের দোকান রয়েছে।
হ্যান্ডিক্রাফটের ব্যবস্থা। সম্পূর্ণ বৌদ্ধ নগরী দেশে প্রবেশ করলাম এই বুদ্ধ স্তূপে এসে। প্রচুর দোকানপাট রয়েছে যা বুদ্ধ ধর্মাবলম্বীদের অত্যন্ত দরকারি, এবং তার সাথে এই সুউচ্চ স্ট্যাচু। স্তূপ দর্শন করে এবার বেরিয়ে চললাম বৌদ্ধ স্তূপ থেকে। এর চতুর্থ সাইট সিন নীলকণ্ঠ বুদ্ধ, তার গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। চলুন একটু প্রবেশ করি। নীলকণ্ঠ বুদ্ধ, তার প্রবেশ গেট। নীলকণ্ঠ বুদ্ধ শুধুমাত্র হিন্দু এবং বৌদ্ধিস্টরাই এখানে প্রবেশ করতে পারবেন। সন্ধে নেমেছে প্রায়, বেশ ঠান্ডাও পড়েছে। আজকের শেষ গন্তব্য আমরা চলে এলাম একটি স্থানে। চলুন আগে একটু ঘুরে দেখি, তারপর বলছি। হনুমান ধোকা দরবার স্কোয়ারে আজকের শেষ নিবেদন। এরপর আবার কালকে ভোরবেলা আমরা রওনা দেব। আসন্ন, আমরা রয়েছি হনুমান ধোকা দরবার স্কোয়ারে। এটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে। সেই হনুমান ধোকা আজ আমাদের শেষ দর্শনীয় স্থান। हाँ हाँ, उसमें भी 5 रुपये टिकट है, पर वहाँ भी साइड से रास्ता है। ओ বিরাট অঞ্চল জুড়ে রয়েছে এই হনুমান ধোকা, এবং হনুমানজির সাথে এখানে অবস্থান করছেন কাল ভৈরব। রয়েছে হনুমান চালিসার পুরো মন্ত্র দোহা সহ, এবং রয়েছেন হনুমান ধোকা, যিনি যার নামে সেই হনুমানজি। চলছে কিছু মেরামতির কার্য। হনুমান ধোকার কারুকার্যটা একটু লক্ষ্য করুন। আগে এই সমস্ত দরজাগুলো খুলতো, কালের গ্রাসে সেগুলো আজ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। হনুমানজি দর্শন করে এবার কাল ভৈরব দর্শনের পালা। এই হচ্ছে কাল ভৈরব, তার অসাধারণ সুন্দর এই মূর্তিটি আপনারা একটু দেখুন। এই হচ্ছে হনুমান ঢোকার পাশে কিছু মার্কেট। এখানে দামটা একটু বেশি হতে পারে, তাই জন্য আমরা আরও লোকাল চললাম সেই মার্কেটের উদ্দেশ্যে, যেখানে দামটা আর একটু কম হবে।
ঢোকা দেখে শেষ করে এবার আমরা চলে এলাম একটু লোকাল মার্কেট ঘুরতে। দেখি নেপালের কি কি জিনিস পাওয়া যাচ্ছে বা কি এখানে দামি বা কীরকম, আমরা কিন্তু দেখবার জন্য চলে এলাম নেপালের লোকাল মার্কেট এবং এর সাথেই পাশেই রয়েছে থামেল মার্কেট। সমস্ত মার্কেটই আজ ঘুরে দেখবো আমরা। যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের রিসেপশনে একটু কথা বলে নিই, এনাদের এই হোটেল কীভাবে আসবেন, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু এনাদের কাছ থেকে আমরা জেনে নিই। Namaste, India. This hotel is Kuti Hotel. You come to Nepal and Kathmandu. This live in Hotel Kuti. This is very best and this is very beautiful and environment. This hotel. आपको ये होटल के लिए कुछ चाहिए तो व्यवस्था के लिए चाहिए तो आपको ये होटल के कार्ड है इधर है। इस कार्ड में आपका ये होटल का नंबर है। रूम का सब व्यवस्था के चेक कर रहा है, इधर भी दिखा रहा है आपको कैसा रूम चाहिए। इस कार्ड में है आपको कुछ व्यवस्था है कि चाहिए तो आपको नंबर कॉल कर सकते हैं। तो ये नंबर बताऊँगा। उनका चार्ज कितना पड़ता है पर रूम पर डे? आपका इधर का एसी रूम का होगा वो 25-14 हज़ार हो आपका, वो रूम को क्वालिटी से होता है। अच्छा। और वो नॉन एसी का होता है वो 1500 नॉन एसी का होता है। और यहाँ पे आने के लिए पहले से बुक करना पड़ेगा और पेमेंट भी पहले से कर देना पड़ता है ना? वो आपका मर्जी हो, ट्रैवल से आते तो आपको पहले बुक करना पड़ेगा, नहीं तो इधर आके भी आपको वो इधर से ना वो होटल को ओनर के बात करके वो आपका इधर से अच्छा से वो क्वालिटी मिला सकती है, वो रूम का रेट मिला सकती है। ठीक है, थैंक यू। वेलकम। चलिए भैया थोड़ा सा कार्ड दिखा दीजिए। आपके हमारा ये कुटी होटल का कार्ड है, आपको ज़रूरत है तो इस कार्ड के नंबर है, इस कार्ड में नंबर में कॉल कर सकती है होटल बुकिंग के लिए। রাতের খাবার রুটি, চিকেন, 2 পিস পরোটা এবং চিকেন, 130 টাকা নেপালি।